বলছি এমন সময় যায় যে মানে বাইরে অ্যাটলিস্ট আমাদের আশপাশের দেশগুলোতে যে ধরনের সুযোগ সুবিধা যে কোনো নর্মাল শিল্পীরাও পায়, এটা বাধ্যতামূলক থাকে। আমাদের এখানে কিন্তু এখনো সেই কালচারটা তৈরি হয়নি। আমাদের শিল্পীরা এত পরিশ্রম করে কাজটা করে, মানে কায়িক পরিশ্রম করে এবং এত স্যাক্রিফাইস করে কাজটা করে। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন। অপুর সাথে সিরিয়াসলি অনেকদিন শুটিং হয়নি, আমাকে মেকআপ করছে আর বলছে, ভাইয়া আপু যা সুন্দর হয়ে গেছে। আমি তো আবার বললাম যে আপু আবার অসুন্দর ছিল কবে? আর না না ভাইয়া, মানে আপু তো অনেক, মানে আমার কিন্তু যে দেখো বাজেট তো তেমন নেই, কিন্তু মনে হয়েছে যে কাজটা খুব ভালো ভালো হবে। আমরা কিন্তু আর ওই দিকে তাকাই না যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, চলেন কাজটা করি। আমরা প্রতিনিয়ত এটা করে যাই, যদিও সেটা হওয়া উচিত না। একদম ছবির রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা শিল্পী তার সেই পারিশ্রমিক নেওয়া উচিত। আর এখন সিনেমার কিন্তু ওই সময়টা নেই পুরো পৃথিবীতেই, যে ভাই ক্লাসিক্স ফিল্ম তার মানে বাজেট কম, কমার্শিয়াল ফিল্ম তার মানে বাজেট অনেক বেশি। তুমি যদি ওটিটির বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো দেখো, নেটফ্লিক্স দেখো, অ্যামাজন দেখো, বা যেখানেই দেখো, সিনেমা হলের ক্লাসিক ফিল্মের কথা বাদে দিলাম, সেগুলো দেখবে কিন্তু যথার্থ বাজেট আছে। সেগুলো কিন্তু দেখবে যে তুমি শত কোটি টাকা বিজনেস করছে। দ্যাট মিনস এখন সিনেমা হচ্ছে পুরো পৃথিবীতে একটা ভাষাই চলে, যে এটা ভালো সিনেমা বা এটা ভালো সিনেমা না। অ্যাবসলিউটলি, যেমনই হোক, একটা বিজনেস প্ল্যান প্রপার থাকলে সেটা অবশ্যই ভালো সিনেমা হলে সেটা অর্থ তুলে। একদমই তাই, একদমই তাই। শাকিব খানের তো 25 বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে, তার আগেও শাকিব